আসসালামু আলাইকুম। আজকে আমাদের গরুর খামারের সবচেয়ে বড় সমস্যাটা সমাধান করলাম। আপনারা আমার ভিডিওগুলা যারা দেখছিলেন তারা একমাত্র বলতে পারবেন আমার এই গরুর শেডে পানি জমে থাকতো আরকি। অনেকে আবার ভিডিওতে কমেন্ট করছিলেন যে আপনার শেডের এই অবস্থা কেন? তো শেডের সব জায়গায় এই সমস্যাটা নাই। ২ থেকে ৩ টা গরুর সমস্যা হয়েছিল আরকি। তো যে জায়গাগুলোতে সমস্যা ওই জায়গার গরুগুলোকে বের করে নিয়েছিলাম। আর আমাদের গরুর শেডটি হলো অনেক আগের বলতে পুরনো। তাই এই শেডটিকে ইট দিয়ে ঢালাই দেওয়া হয়েছিল। তো ইটের নিচে যে মাটি ছিল সেগুলো ডেবে পানি জমতো। আমাদের ঢালাই দেওয়ার জন্য সব গুলো যে সরঞ্জাম ছিল, একটা জিনিস শুধু ছিল না, সেটি হলো সিমেন্ট। তো সকালবেলা সিমেন্ট আনতে বের হয়ে গেছিলাম। তা সকালবেলায় গাড়ি পাওয়া যাচ্ছিল না আরকি। তো এখন চিন্তা করলাম সিমেন্ট তো আনতেই হবে। তারপর আমার যে ছোট গাড়িটা বলতে মোটরসাইকেল যেটা বের করে সিমেন্ট নিয়ে আসলাম। তো আমার গাড়িটা এর আগের একটা ভিডিওতে অনেক ভাই বলেছিলেন, ভাই গাড়িটা কি আপনার? আর কত দিয়ে কিনছিলেন? তো এই গাড়িটা এক বড় ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছিলাম, মানে কিনে নিয়েছিলাম আরকি। তো যাই হোক, সিমেন্ট নিয়ে আসার পর দেখলাম চাচি বলতে আমার চাচা যে কাজ শুরু করে দিয়েছে। মানে যেখানে পানি জমতো আরকি, সেখানে ইটের যে ঢালাই দেওয়া ছিল ওগুলো উঠাই ফেলছে আরকি। এরপর আমরা এক করে বস্তার মধ্যে বাইরে নিয়ে যাচ্ছিলাম, আমার ছোট ভাই সহ আরকি। সাথে আমার বাবাও সাহায্য করেছিল। বের করার পর জায়গাটা পরিষ্কার করে দিয়েছিলাম। যেগুলো দিয়ে ঢালাই দিব সেগুলো নিয়ে আসলাম। মানে ইটের ছোট ছোট টুকরা, যেটাকে খোয়া বলি আমরা। আর একটা কথা, গরুর খামারের শেড কি যে একটা গুরুত্বপূর্ণ, যারা গরু পালেন তারা একমাত্র বুঝবেন। কারণ আমাদের শেডে পানি জমে থাকতে যে পরিমাণ কষ্ট হইতো, আর গরুগুলোরও অনেক কষ্ট হইতো। জায়গাগুলো উঁচু নিচু অবস্থায় ছিল, আর গরুগুলো সইতে দ্বিধাবোধ করতো, মানে সইতে অনেক কষ্ট হইতো আর কি। আর সবারই তো আরামায়েশের একটা ব্যাপার আছে। এরপর আমরা খোয়াগুলো সুন্দর করে আনলাম। আনার পর আমি খোয়াগুলোকে পানি দিয়ে ধুইতেছি, যাতে ময়লা আবর্জনা না থাকে। কারণ এগুলো আমাদের যেগুলো খোয়াগুলো তৈরি করা হয়েছিল, এগুলো মূলত ময়লা ইট ছিল আরকি। তাই ধুয়ে পরিষ্কার করলাম। তো যেখানে কাজ করছিলাম সেখানে যে একটা কালো গরু বাঁধা ছিল, সে গরুটা একটু প্রচুর বজ্জাত টাইপের, তো মানে সমস্যা করতেছে আরকি। সেটাকে আমরা অন্য পাশে টানিয়ে বাঁধার জন্য চেষ্টা করতেছি। যাই হোক, আমরা ইটটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর আমাদের যে বালুর বস্তাগুলো আছে, সেটা আমার চাচা সহ বস্তাগুলো নিয়ে আসতেছি। নিয়ে আসার পর এরপর আমি এক করে সিমেন্টের বস্তাগুলো নিয়ে আসতেছি। নিয়ে আসার পর বালুর উপরে সেগুলো ঢেলে আমরা মশলা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে আমার ছোট ভাই গরুগুলোকে দুপুরের খাবার খাওয়াচ্ছে পাতিলে করে আরকি। আর আমরা মূলত খাবার খাওয়াই পাতিলে করে। আপনারা হয়তো বিষয়টা অনেকে জানেন না। আর আমাদের এখানে মানে গরুর খাবারের যে চারি, সেগুলো কিন্তু এখানে আমাদের ওইভাবে দেওয়া নেই আরকি। কারণ আমাদের ফার্মটা ছিল অনেক আগের, মানে শেডটা অনেক পুরনো, তো তাই আমরা আগে থেকেই ওই পাতিলে করে গরুকে খাওয়াই আরকি। যাই হোক, আমরা এখন আমার চাচা সহ মশলাগুলো সুন্দরভাবে তৈরি করতেছি। তৈরি করার পর ওই যে আমাদের খালগুলো আছে আরকি, যেগুলো পানি জমে থাকতো, সেখানে সুন্দর করে মশলাগুলো দিচ্ছি আরকি, যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং পানি যাতে জমে না থাকে, সেজন্য সুন্দর করে ফ্লোরটা তৈরি করতেছি। এরপর চাচা আমাকে মশলাগুলো বালতিতে ভরে দিচ্ছে, আমি খালে সেগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এবং এরপর সমান করার চেষ্টা করতেছি। আমার চাচাও সমান করতেছে ভালোভাবে, যাতে ফ্লোরটা সমান হয়, কোথাও পানি যাতে জমিয়ে না থাকে। এদিকে আমার ছোট ভাই আমাকে সাহায্য করতেছে ফ্লোরটা সমান করার জন্য। ওই একটু বড় মিস্ত্রি সেজেছে আরকি সে। তা এরপর ঢালাই শেষ করে আমি অপর দিকে সুন্দরভাবে ফ্লোরটি পরিষ্কার করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।